নমস্কার। প্রতিদিনই আমার কথা বলার মধ্যে আমার পড়ার সময় প্রতিদিনই কিছু না কিছু অসুবিধা থাকে। এটা একটা কমন ব্যাপার, খুব কমন। আর আপনার গতকাল থেকে আমার হে ফিভার জ্বর, হালকা হালকা জ্বর ভাব, কিন্তু জ্বরের অভাব। এই ধরনের যে জ্বর আমরা জানি, সেই জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গায়ে হাতে ব্যথা, এবং সঙ্গেই অল্প একটু মনেও ব্যথা। এইটাকে আমি দেখলাম মেডিকেল টার্মে বলছে হে ফিভার, HAY, হেই না হয় কি হচ্ছে, হে ফিভার। যাই হোক, তো সেইটাতে কাল থেকে আক্রান্ত, ফলে আমি মাঝে মাঝে পড়তে নাক টানছি, শব্দ পাচ্ছেন। আর এখন আমি সকালবেলায় জরুরি কাজে বেরিয়ে যাব, তাই সকালবেলায় আমি ওই স্বপ্নতাতের তৃতীয় পর্বটা, অনেকটা বড়, ওই তৃতীয় পর্বের খানিকটা অংশ এখন আমি পড়ব। বাকি অংশটুকু যদি বিকালের দিকে, সন্ধ্যের দিকে যদি সময় হয়, তাহলে বাকি অংশটুকু পড়ব। এখন শুরু করছি। আগের দিন পড়েছিলাম যে অনন্ত এবং উৎসবতীর প্রথম পরিচয়ের পর দ্বিতীয় পর্বে তাদের ফোনালাপ হয়েছিল, ফোনের মধ্যে কিছু কনভারসেশন, অল্প কিছু, এবং সেই সঙ্গে অনন্ত এবং উৎসবতীর তাদের যে জীবন আচরণ, যে নিজ নিজ জায়গায় তারা কিভাবে জীবন আচরণ করে, সেইটা অল্প বিস্তর কবি বর্ণনা করেছিলেন। আজকে আমি তৃতীয় পর্ব পড়তে এলাম। বৈশাখ মাসের 3 তারিখে ট্রেনে উঠল প্রান্তিকেতে, ঠিক সময় বর্ধমানে পৌঁছে গেল কবি অনন্ত। যথাসময়ে যথাস্থানে, কথার মাপেই অপেক্ষিত, উৎসবতীর জন্য একা মগ্ন এবং উদাস ছিল। অজয় তাকে হঠাৎ দেখে অবাক হলো, নুড়ির মতো বেবাক হলো অজয় শুনে। সুর উঠল বন্ধুজনের মনের তারে, মুগ্ধতাতে বুক ছেয়ে যায়। উৎসবতীর দেখা মেলে না, সময় গড়ায়, বন্ধু তখন বন্ধু কথার অনুপুঙ্খে অজয় চেনে উৎসবতী। উৎসবতীর দেখা মেলে না, সময় গড়ায়, বন্ধু কথার অনুপুঙ্খে অজয় চেনে উৎসবতী। দুজনাতেই হাঁটতে থাকে, ঠা রোদ মাথায় নিয়ে গোলাপবাগের দিকে হাঁটে, 2 নম্বর গেটে ঢোকে। লু মহাশয় অভিবাদন জানিয়ে যাচ্ছে ওদের মাথায়। সূর্য মামা হাসতে হাসতে ঘুরে চলেছে, সঙ্গে সঙ্গে তারই টানে এই পৃথিবী। এলোমেলো ঘুরে চলেছে ওরা দুজন, ঘুরতে ঘুরতে পরীক্ষার কাঠ সাঁকোতে। চোখ মেলল অতিথি মানুষ, হেসে উঠল মেহগিনি ডালের যত পরাশ্রয়ী রাসনালতা, যেন তারাই চোখ ফেরাতে বলে দিচ্ছে অনন্তকে। দেওদারুর ঢেউ খেলানো চিকন সবুজ পাতাগুলো দুলে উঠল। অজয়ের হাত একটু টেনে অনন্ত রায় থমকে গেল, ফিসফিসিয়ে বলে উঠল, ওই যে ওই তো দেখি উৎসবতী আসছে আমার। পথ অনুমান করে দাঁড়ায় গাছের ছায়ায় বন্ধু দুজন, পায়ে পায়ে ছাতা মাথায় এগিয়ে এসে চমকে ওঠে উৎসবতী। এবার উৎসবতী বলছে, কোথায় 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 যাবে? এই কি অজয়, সেতুবন্ধন? কথার মাপে কাজ কি হলো? ভালোই হলো। এত প্রপাত কোথায় রাখি?
অনন্ত। আজই তো হলো গিয়ে তৃতীয় দিবস বৈশাখ মাসের। উনি যাওয়ার সময় প্রথম পর্বে বলেছিল যে পরের মাসের 3 তারিখে, সেইটা আজই তো হলো গিয়ে তৃতীয় দিবস বৈশাখ মাসের। প্রথম দেখার গাছতলাতে দাঁড়িয়েছিলাম ঘণ্টা ডেরেক, এই কি তোমার শুভম বিদায়। সেদিন ছিল 21শে চৈত্র 1408 বাংলা সালের গ্রেগরিয়ানে 4 এপ্রিল 2001 এডি। আজ তো হলো 16 তারিখ এপ্রিল মাস্টার, বৈশাখ মাসের তৃতীয় দিবস 1408। বুঝলে এবার? উৎসবতী বলছে গ্রেগরিয়াল ক্যালেন্ডারকে জপে জপে সৌর ঘূর্ণন পার করে যায়। গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে জপে জপে সৌর ঘূর্ণন পার করে যায়। অন্যরকম অঙ্ক কষে শিক্ষা দিলে পাওনা উচিত বাংলা বর্ষ সীমাবদ্ধ মানসিকায় মনে আসেনি। পাওনা উচিত বাংলাবর্ষ সীমাবদ্ধ মানসিকতায় মনে আসেনি। বর্ণচোরা বিবেকবোধে বাংলা আগুন জ্বালালে তুমি, প্রাণান্ত এক অপেক্ষাকে মুক্তি দিলে তুমি আমার শ্রদ্ধা যেন। আমরা তো ইংরেজি তারিখ অনুসরণ করতেই ব্যস্ত বা অভ্যস্ত, বাংলা তারিখ ব্যবহারে আমরা অভ্যস্ত নই। অনন্ত সেই বাংলা তারিখ ব্যবহার করে সেটি তার স্মৃতি উস্কে দিয়েছে এবং তাকে মনে করিয়ে দিয়েছে। সেটি উৎসবতী স্বীকার করল। উৎসবতী আবারও বলছে, হাতে খড়ির বেলা থেকেই বাংলা ভাষা প্রথম ভাষা, পাঠ্যক্রমে 12 বছর তাই ছিল। তবু দেখো আমরা কেমন প্রয়োগ মতো সুবিধাবাদের যুক্তি দিয়ে আরোপ করি গ্রেগরিয়ান মনে মনে। তুমি একটু অন্যভাবে ভাবিয়ে দিলে। এখন প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে যখন অনিকেত এই কাব্য উপন্যাসটির মনে মনে পরিকল্পনা করছে বা ও লিখে চলেছে, সেই সময়ে আমাদের এখানে আমরা বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষার প্রচার এবং প্রসারের স্বার্থে আমরা বাংলা ভাষা চেতনা সমিতি থেকে আমরা একটা আন্দোলন জাতীয়, ছোটোখাটো আন্দোলন জাতীয় আমরা একটা কাজ করছিলাম। হ্যাঁ, এটার প্রকাশকাল 2005 সালে। আমরা 2000 সাল থেকে এই কাজটা শুরু করেছিলাম। সেই মুভমেন্টের মধ্যে ও ছিল এবং ও একজন অগ্রণী কর্মী হিসাবে আমাদের সঙ্গে ছিল। তো সেই প্রভাবটা ওর মধ্যে পড়েছিল এবং এই লেখার মধ্যে সেই বাংলা ভাষা আন্দোলন, বাংলা ভাষার ব্যবহারের পক্ষে লড়াই, দাবি দেওয়া, এইসব ওর মনের মধ্যে প্রভাব বিস্তার করেছিল এতটাই যে ওর যে এই কাব্যোপন্যাস, যেখানে মোটামুটি ও ব্যক্তিগত হৃদয় অনুভূতির কথা আদান প্রদান করছে, সেখানেও এই প্রসঙ্গ এসেছে। যাই হোক, উৎসবতীর কথার উত্তরে অনন্ত বলছে, আমি কেবল শিকড় মাটি খুঁজে খুঁজে পিছিয়ে যাচ্ছি কালের জানে। উৎসবতী বলছে, কালচক্র জানের কথা পড়েছি আমি চর্যাচর্য বিনিশ্চয়ে। লুই পাদানাম প্রথম পদে পটমঞ্জরি রাগে গীত মনে পড়ছে। কায়া তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠকাল। হাঁটি চলো এপথ ধরেই বিজয় বাওড়া, কথার কাঁথা বোনা যাবে মনের সুতোয়। তার আগেতে ক্যান্টিনেতে চা পকোড়া আড্ডা হবে। তখন ওদের দুজনেরই কমন বন্ধু, বা মূলত হচ্ছে অনন্তের বন্ধু অজয়, তার সঙ্গে আজ উৎসবতীর পরিচয় হলো প্রথম। এখন অনন্ত এদের দুজনেরই বন্ধু এবং এরা 3 জনে বন্ধু হলো, 3টি চরিত্র হলো। অজয় এবার বলছে, আমার গাইড ওই যে এলেন রিক্সা চড়ে, চাটা খেয়েই বেরোবো আমি। অর্থাৎ অজয় এদের সঙ্গে চাটি খেয়েই বিদায় নেবে। উৎসবতী বলছে, অজয় আপনি তো ওই এবি-এর কাছে এই বছরেই গবেষণা শুরু করেছেন। আপনার আমার একই ইয়ার। কথার কথায় খোঁজ পেয়েছি নবগ্রামের মিষ্টি মেয়ে অনিন্দিতা মুক্তিবাঁধন, ঠিক বললাম? এই বছরেই আমার সঙ্গে নোট পেয়েছে বিষয় গণিত। ভালোই হলো আলাপ হয়ে।
অভেদ যাত্রা শুরু করব সবাই মিলে, ভেদ বিন্দুর ভিন্নমুখী বুড়ি ছুঁয়ে। অজয় বলছে, উৎসবতী তুমি আমাকে তুমিই ডেকো, 1 বছরেই সবই যখন আমিও তোমায় তুমি বলছি। একই বছরে ওরা পড়াশোনা করে একই জায়গায়, সেই কারণে বলছে যে তুমি যখন আমাকে তুমি বলছো আমিও তোমাকে তুমি বলবো, আমরা যখন 1 বছরেরই স্টুডেন্ট। উৎসবতী বলছে, ঠিক আছে, বেশ সহজ হলাম, তুমি সহজ সরল। অজয় বলছে, তুমি তো এখন কাজ করছো ফিজিক্স বিভাগ, কি টাইটেল গবেষণার? উৎসবতী বলছে, প্রাণ অপ্রাণ প্রান্ত খেলা। ফিজিক্সের প্রাণ এবং অপ্রাণের প্রান্ত খেলা, জড় এবং জীব, এইসব বিষয়ের উপর তার ফিজিক্সের গবেষণাপত্র। অজয় বলছে, তাহলে তো বস্তু ছেড়ে উড়াল দিচ্ছ কবিতা রেখায়, কণায় কণায় চূর্ণবিন্দু। কবি অনন্ত, বন্ধু আমার মনের রেখায় কণাবাদী। অনন্তকে মথিত করে যোজন যোজন আলো পাবে, আধার দোলা ঘূর্ণি পাবে। কণাবাদী কী সব যেন লিখে চলেছে, পাহাড় চূড়ায়, নুড়ির স্তরে, মাটি এবং জলের ধারায়। কণার মাতন ওকে রাঙায়, হৃদয় দিয়ে খুঁজতে বলো। রামধনুকে কেমন যেন সেঁধিয়ে রাখে, স্টেইনস গ্লাসে বেশ জমবে। পরস্পরের যোজ্য হয়ে বিদিশাকে প্রকাশ করো, অভেদ খোঁজো। আমি এখনকার পর্বটা আমি এইটুকু পরেই শেষ করছি, কারণ এই পর্বটা অনেকটা বড়, আর গলা ইনফেকশনজনিত কারণে আমার গলা ধরে যাচ্ছে পড়তে পড়তে, ভুলের সংখ্যা ক্রমশ বাড়বে। নমস্কার, বাকি অংশটুকু আবার পরে পড়ব। আপনারা এই অনন্ত, উৎসবতী এবং অজয়ের যে রসায়ন শুরু হলো সেটুকু আপনারা মনে মনে নিজে মনে কল্পনা করতে শুরু করুন। দেখুন আপনাদের কল্পনা কোন দিকে যাচ্ছে, আর আমাদের কবি অনিকেতের কল্পনা যেদিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, সেটার মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে কিনা। যদি মিল পাওয়া যায় তাহলে আমরা বুঝব যে সমস্ত প্রেমিকার হৃদয়, ভাবনা, চিন্তা হয়তো একই দিকে গড়ায়, বা এরকম একটা কিছু আমরা একটা সাযুজ্য হয়তো খুঁজে পাবো। নমস্কার।